রাত পোহালেই ফিজিক্স পরীক্ষা, সবাই টেনশনে রয়েছে কেমন হবে প্রশ্ন, কেমন প্রশ্ন আসবে। তো উচ্চ মাধ্যমিকদের জন্য আমরা কি করেছি, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বইটার সবকটা ইউনিটকে আমরা টাচ করে গেছি। প্রত্যেকটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, আমি কিন্তু বলছি না একটা সাজেশন। তার কারণ ফিজিক্সের সাজেশন দেওয়া মানে খুবই মানে হাস্যকর একটা ব্যাপার। বাট কিছু প্রশ্ন তো তোমাকে পড়ে যেতেই হবে, তাহলে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেটা নিয়েই কিন্তু আমি সমস্ত ইউনিটগুলোকে একটা জায়গায় সাজিয়ে ফেলেছি। এবং একটা জায়গায় সাজিয়ে আমরা সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেগুলো দেখো। তার আগে একটু বলবো, তোমরা তোমাদের বইয়ের যে উদাহরণ রয়েছে এবং যে হটসেট কোশ্চেন রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। আর প্রবলেম সেট 1 এবং উদাহরণের থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমরা নিউমেরিক প্রবলেমের হিসেবে করে যাচ্ছ। তো প্রবলেম সেখান থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো এবার কোন কোন প্রশ্নগুলো কোন কোন ইউনিট থেকে কি প্রশ্ন পড়বে সেটার বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমরা কথা না বলে সময় নষ্ট না করে দেখে নাও। আর আজকে সারা দিন রয়েছে, এই প্রশ্নগুলোকে তোমরা বারংবার করে দেখো, তার কারণ এর আগে তো তোমরা অনেক প্রশ্ন পড়েছো। তো সেগুলো পড়া অলরেডি রয়েছে। আর লাস্ট মুহূর্তে তোমরা এগুলো যদি পড়ে যাও, আশা করছি ফিজিক্স পরীক্ষা খুবই ভালো হবে। সমস্যার কোনো কারণ নেই, ভয় পেও না। প্রশ্নগুলো দেখো, আমি টোটাল ইউনিটটাকে একটা জায়গায় তোমাদেরকে রেডি করে দিয়ে দিচ্ছি। তো কথা না বলে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এবছর ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখে নিই যে ইউনিট 1 স্থির তড়িৎ থেকে কোন কোন প্রশ্নগুলো করছো তোমরা। দেখো, প্রথমেই তোমরা পড়ছো আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা, এর একক মাত্রা। আধানের কোয়ান্টাইন বলতে কি বোঝায়? কুলম্বের সূত্র। আচ্ছা, কোনো তড়িৎ দ্বিমেরু অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। কোনো তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। 6 নম্বর প্রশ্ন, তড়িৎ স্থিতিশক্তি বলতে কি বোঝো? তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। 7 নাম্বার আছে গাউসের উপপাদ্যটি বিবৃত করো। গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম দৈর্ঘ্য সম্পূর্ণ আহিত পরিবাহীর জন্য উহার নিকট কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে 8 নাম্বার, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা, একক মাত্রা। 9 নাম্বার ইম্পর্টেন্ট আছে গাউসের উপপাদ্যের সাহায্যে গোলকের ভেতরে বাইরে ও উহার উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। 10 নম্বর, সমবিভব তল কাকে বলে? ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রমাণ করো সমবিভব তল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে লম্বভাবে ছেদ করে, মোস্ট ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, তড়িৎ বলরেখার সংজ্ঞা দাও ও ইহার বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর আছে ধারকত্বের সংজ্ঞা দাও, ইহার একক মাত্রা। 13 নম্বর প্রশ্ন আছে 1 ফ্যারাডের সংজ্ঞা দাও, 1 ফ্যারাড ও 1 স্টার্ট ফ্যারাডের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 14 নম্বর, কোনো ধারকে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো। 15 নম্বর প্রশ্ন আছে প্রমাণ করো একটি পরিবাহী গোলকের ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। 16 নম্বর প্রশ্ন, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাচের ফলক রাখা হলো, এর ফলে ধারকত্ব কি পরিবর্তন হবে? 17 নম্বর প্রশ্ন, গাউসের উপপাদ্যের সাহায্যে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো, মোস্ট ইম্পর্টেন্ট। গাউসের উপপাদ্যের সাহায্যে কুলম্বের সূত্র। এবার চলো ইউনিট 2 থেকে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ছো প্রবাহী তড়িৎ থেকে। উষ্ণতার উপর রোধের মান কিভাবে পরিবর্তন হয় গাণিতিকভাবে দেখাও। রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা এবং সমীকরণ দাও। 2 নম্বর, শান্ট কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে শান্টের রাশিমালা নির্ণয় করো। 3 নাম্বার, অ্যামমিটার ভোল্টমিটার কাকে বলে? ইহাদের পার্থক্য। আদর্শ অ্যামমিটার ও ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত? 4 নাম্বার আছে কারশফের সূত্র দুটি বিবৃত করো। বানান ভুল আছে একটু। ইহা কোন রাশির সংরক্ষণ নীতিকে বিবৃত করতে পারে? ওকে। 5 নম্বর প্রশ্ন, হুইস্টন ব্রিজের চিত্রসহ বর্ণনা করো ও ইহার প্রতিমিত অবস্থার শর্ত প্রতিষ্ঠা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন আছে মিটার ব্রিজের কার্যনীতি ব্যাখ্যা করো। 7 নম্বর আছে পোটেনশিওমিটার বলতে কী বোঝো? ইহার ব্যবহার কী? 8 নম্বর, পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় তা দেখাও। 9 নম্বর আছে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং বলতে কী বোঝো? ইহার গুরুত্ব কী? 10 নম্বর প্রশ্ন, কোন শর্তে একটি তড়িৎ কোষ বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে পারে এবং লেখচিত্র অঙ্কন করো। 11 নম্বর প্রশ্ন আছে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগের সংজ্ঞা দাও, ইহার রাশিমালা প্রতিষ্ঠা করো। ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝো? ইহার একক মাত্রা লেখো। 13 নম্বর প্রশ্ন, কার্বন রোধক কাকে বলে? 14 নম্বর, দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান সমবায়ে যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাবিউলাস কোয়েশ্চেন।
আচ্ছা 15 নম্বর কোশ্চেন আছে, একটি তারের রোধ আর একে টেনে এর দৈর্ঘ্যের এন গুণ করা হলো, তারের নতুন রোধ কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা এবার ইউনিট 3 তড়িৎচুম্বকত্ব থেকে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাচ্ছ। বায়োসাভার্ট সূত্রটি বিবৃত করো, ইয়ার ভেক্টর রূপ দেখাও। বায়োসাভার্টের সূত্রের সাহায্যে কিভাবে অসীম দৈর্ঘ্য সম্পূর্ণ কোনো দীর্ঘ পরিবাহী নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হয় তার রাশিমালা প্রতিষ্ঠা করো। 3 নম্বর, বায়োসাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা 4 নম্বর, বায়োসাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা নির্ণয় করো। 5 নম্বর, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটি বিবৃত করো। 6 নম্বর, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোনো অসীম দৈর্ঘ্য সম্পূর্ণ পরিবাহীর সন্নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। 7 নম্বর, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোনো সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা প্রতিষ্ঠা করো। 8 নম্বর প্রশ্ন আছে, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোনো টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা প্রতিষ্ঠা করো। অর্থাৎ এইখান থেকে একটা কোশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই আসছে, এই 5 থেকে 8-এর মধ্যে কনফার্ম বলে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে। 9 নম্বর, কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান গতিশীল হলে উহার উপর প্রযুক্ত বলের রাশিমালা ইয়া কখন সর্বোচ্চ হবে। 10 নম্বর, লরেন্স বলের রাশিমালা লেখো ও ব্যাখ্যা করো। 11 প্রশ্ন আছে, ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটি বিবৃত করো, ক্লাস 10-এও তোমরা পড়ে এসছো। কীভাবে একটি গ্যালভানোমিটারকে অ্যামমিটার রূপান্তর করা যায় দেখাও, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক কোশ্চেন। আচ্ছা পরের প্রশ্ন, কীভাবে একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায়, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা দেওয়ার চান্স। 14 নম্বর আছে, অ্যামমিটার ও ভোল্টমিটারের পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্ন আছে, চৌম্বক বলরেখার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। বৃত্তাকার পথে আবর্তনরত কোনো আধানের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের রাশিমালা নির্ণয় করো। নেক্সট, বোর ম্যাগনেটন কাকে বলে, ইয়ার রাশিমালা লেখো এবং মান লেখো। আচ্ছা 18 নম্বর প্রশ্ন আছে, চৌম্বক প্রবণতা বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 19 নম্বর প্রশ্ন আছে, হিস্টেরিসিস লেখচিত্রটি অঙ্কন করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা 20 নম্বর প্রশ্ন আছে, পরাচুম্বক, ত্রিচুম্বক এবং অয়স্চুম্বকের মধ্যে পার্থক্য। 21 নম্বর প্রশ্ন আছে, সাইক্লোটন কম্পাঙ্ক কাকে বলে, ইয়ার রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা 22 নম্বর 15 আছে, প্রমাণ করো চৌম্বক বল একটি কার্যহীন বল। 23 নম্বর আছে, 1 টেসলার সংজ্ঞা দাও। আর 24 নম্বর প্রশ্ন আছে, চলকুণ্ডলী গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা ও বিভব সুবেদিতার সংজ্ঞা দাও। তো মোটামুটি এই 24টা প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা এবার তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ ইউনিট 4 থেকে আমরা দেখে নিই কোনগুলো পড়তে হচ্ছে। ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রের প্রতিষ্ঠা, ডায়নামোর কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা, মোটরের কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা, মোটর ও ডায়নামোর পার্থক্য, ঘূর্ণি প্রবাহ এসে গেছে পরীক্ষায়, ইয়া কীভাবে উৎপন্ন হয়, ইয়ার অসুবিধা কী, ইয়ার ব্যবহারিক প্রয়োগ, আরএমএস প্রবাহ শীর্ষমান মধ্যে সম্পর্ক, 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি কেন বিপজ্জনক, অনুনাদ বলতে কী বোঝো, ইয়ার শর্ত, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে কী বোঝো, আর প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহে আরএমএস মানের সংজ্ঞা দাও। সংজ্ঞা বানান ভুল আছে, আরএমএস মানের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে 15 নম্বর প্রশ্ন, একটি পরিবর্তী তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, প্রবাহের আরএমএস ভ্যালু বের করতে হবে, আরএমএস ভ্যালু। ওকে তো ইউনিট 5 থেকে দেখে নিই আমরা কী কী পড়বো। সরণ প্রবাহ কাকে বলে, ইয়ার রাশিমালা প্রয়োজনীয়তা কী, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে কোন কোন রাশি কম্পিত হয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য লেখো, দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখো, এদের ধর্মের একটি মিল ও অমিল দেখাও। পয়েন্টিং ভেক্টর বলতে কী বোঝো, ইয়ার রাশিমালা, এটা এসে গেছে পরীক্ষায়, পয়েন্টিং ভেক্টর। আলো থেকে কী কী পড়ে যাচ্ছে দেখো, খুব বড় একটা চ্যাপ্টার, ইউনিট 6, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে ইউভিএফ এর মধ্যে সম্পর্ক, লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা। 4 নম্বর, দুটি লেন্সকে পাশাপাশি রাখলে তুল্য ফোকাস দূরত্বের রাশিমালা। লেন্স নির্মাতার সূত্র, পরীক্ষায় এসে বসে রয়েছে লেন্স নির্মাতার সূত্র। দেখাও যে উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের সমান। প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবার প্রতিবিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ সমান সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D, যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এক্স এবং বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি।
8 নাম্বার আছে প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্ব M1 এবং M2, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব F = x/M2 - M1, হ্যাঁ, যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্যে দূরত্ব আমরা বোঝাবে। তো চলো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার চান্সে রয়েছে। 9 নাম্বার আছে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণে রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা 10 নাম্বার নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অসীম দূরত্বে ফোকাসিং এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের পরিষ্কার চিত্র অঙ্কন করো। প্রতি ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করতে হবে। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, এই দুটোর মধ্যে একটা চান্স রয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোর ব্যতিচার কাকে বলে? স্থায়ী ব্যতিচারের শর্ত, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণের সাহায্যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত প্রতিষ্ঠা করো। 16 নম্বর ব্যতিচার ঝালর ও বেদের রাশিমালা প্রতিষ্ঠা করো। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাটি জলের মধ্যে করলে ব্যতিচার ঝালরের কী পরিবর্তন হবে? ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা। ব্রুস্টারের সূত্র বিবৃত করো, প্রমাণ করো। পোলারয়েড কাকে বলে? ইয়ার ব্যবহার। চলো কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা দেখি কি পড়ে যাব। ইউনিট 7 সংজ্ঞা পড়ে যাব। আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, কার্য অপেক্ষক, সূচনা কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। কিভাবে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করা যায় তা আলোচনা করো। ডি ব্রগলির প্রকল্প বিবৃত করতে হবে। ডেভিসন গ্রামারের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? বস্তু তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? ব্যাখ্যা করতে হবে। এক্স রশ্মি উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়া, ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা, এরূপ উক্তিটির যথার্থতা বিচার করতে হবে। 7 নম্বর প্রশ্ন ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত লেখচিত্রগুলি অঙ্কন। 9 নম্বর প্রশ্ন আছে লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণ প্রতিষ্ঠা করো এবং এখান থেকে প্লাঙ্ক ধ্রুবকের মান কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখাতে হবে। 10 নম্বর তোমাদের জন্য আমি রেখেছি যেটা আপতিত আলোকরশ্মির তীব্রতা বাড়ালেও আলোক তড়িৎ ক্রিয়া নিঃসৃত ইলেকট্রনগুলি গতিশক্তি বাড়ে না, কারণ ব্যাখ্যা করো। আচ্ছা 11 নম্বর প্রশ্ন আছে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, কার ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য বেশি? 12 নম্বর প্রশ্ন আছে একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়? আচ্ছা ইউনিট 8 থেকে তোমরা পড়ে যাচ্ছ ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত, রাদারফোর্ডের পরমাণুদের ত্রুটি, বোরের স্বীকার্যগুলি থেকে হাইড্রোজেন বর্ণালী রেখা উৎপন্ন ব্যাখ্যা, কোমল এবং কঠিন এক্সোসি কাকে বলে, ইহাদের প্রকৃতির কীরূপ। মোজলের সূত্র পড়ে যাচ্ছ। অর্ধ জীবনকাল, গড়ায়ুর মধ্যে সম্পর্ক, নিউক্লিয় বন্ধন শক্তি, ভর ত্রুটির মধ্যে সম্পর্ক, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি বিবৃত করো। আচ্ছা এবার তোমরা ইউনিট 9 শেষের দিকে চলে এসছি আমরা প্রায়। এন টাইপ, পি টাইপ, এটা অর্ধ পরিবাহী বলতে কী বোঝো? ফার্মির শক্তি স্তর কাকে বলে? এন টাইপ পি টাইপের ক্ষেত্রে চিত্র দেখাও। নিঃশেষিত অঞ্চল কাকে বলে? এর সঙ্গে বায়াস বিভবের সম্পর্ক কী? পিএন সংযোগ ডায়োডের সংজ্ঞা দাও, ইয়ার প্রতীক চিহ্ন অঙ্কন করো। একটি পিএন সংযোগ ডায়োডকে কীভাবে পূর্ণ তরঙ্গ একমুখীকারক হিসেবে ব্যবহার করা হয়? বায়াসিং কাকে বলে? পিএন ডায়োডের সম্মুখ বায়াস ও বিপরীত বায়াসের চিত্র অঙ্কন করো। জেনার ডায়োড, ফটোডায়োড কাকে বলে? ইয়ার বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো। একটি পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের প্রতীক বর্তনী প্রতীক অঙ্কন করো। একটি ট্রানজিস্টরের আলফা বিটার মধ্যে সম্পর্ক। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আচ্ছা 12 নম্বর প্রশ্ন আছে স্পন্দনের বার্কহাউজের শর্তটি লেখো এবং তাৎপর্য ব্যাখ্যা করো। আর এখান থেকে তোমরা করে যাচ্ছ অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এদের কি করতে হবে? ট্রুথ টেবিল এবং চিত্র অঙ্কন করা শিখতে হবে। আর নর বা ন্যান গেটের সাহায্যে কীভাবে মৌলিক গেট তৈরি করা যায় সেটা দেখাতে হবে। নর এবং ন্যান গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় ব্যাখ্যা সহ লিখতে হবে। 16 নম্বর প্রশ্ন রেখেছি অ্যানালগ বর্তনী বা ডিজিটাল বর্তনীর পার্থক্য। আচ্ছা যোগাযোগ ব্যবস্থা লাস্ট ইউনিট 10 থেকে তোমরা পড়ে যাচ্ছ ট্রানজিউসার কি, যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব, মডুলেশন কাকে বলে, ইয়ার প্রয়োজনীয়তা, ভূমিতরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার সম্ভব হয় না কেন? আচ্ছা 4 নম্বর আছে আয়নমণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন? 5 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য অ্যামপ্লিটিউড মডুলেটেড তরঙ্গের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং মডুলেশন সূচকের রাশিমালা লেখো এবং ব্যবহৃত প্রতিটি রাশি চিত্র সহ দেখাতে হবে। আচ্ছা 6 নম্বর প্রশ্ন রেখেছি মডেম কি, এর ব্যবহার। 7 নম্বর আছে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারের উপগ্রহ ব্যবহার করা হয় না কেন? 8 নম্বর এবং শেষ প্রশ্ন রেখেছি ডিমডুলেশন বলতে কী বোঝো? মডুলেশন সূচকের গুরুত্ব। বেস্ট অফ লাক,
সবাই ভালো করে পরীক্ষা দিও, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এখান থেকেই কিন্তু নির্ভরযোগ্য কমন আসবে, এটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।